করেন নাই। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক, আমি তাকে বাধ্য করলাম না। তবে যে জীবন দিয়েছি এই জীবনে যা যা হবে সব কিছুর হিসাব পরবর্তীতে দেওয়া লাগবে কার কাছে? এই ক্ষণিকের জীবনে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেন নাই। শুধু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাকে স্বাধীনতা এই কারণে দিলাম কারণ আমি কোনো সৃষ্টিকে বিবেক দেই নাই। একমাত্র বিবেক যাকে দেওয়া হয়েছে তারা হলো মানুষ। মানুষ ছাড়া কি অন্য কারো বিবেক আছে? নাই। বিবেকের কারণে মানুষ সম্মানিত হয়েছে। মানুষের ভাষাও আছে, মানুষ মনের ভাব প্রকাশের জন্য তারা বিভিন্ন ভাষায় কথা বলে। এই ভাষার জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন কে? সূরা রহমানে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াবান তিনি, মেহেরবান তিনি, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর তিনি বায়ান কথা বলার শিক্ষা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তার আইন মানতে বাধ্য করেন নাই। শুধু আল্লাহ কি করেছেন? ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আল্লাহ দেখিয়েছেন। কোন দুইটা পথ? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। জান্নাতি দল, জাহান্নামী দল, দুই দলের পথ হবে দুই রকম। এই দুই পথ কি রকম হবে সবই কোরআনে বলে দিয়েছেন কে? এরপরে আল্লাহ বলেছেন তোমার ইচ্ছা হলে মানো, ইচ্ছা না হলে না মানো। তবে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দেওয়ার পরে তুমি যদি আমার দেওয়া বিধি বিধান হুকুম আহকাম লঙ্ঘন করো, অবশেষে তুমি আবার আমার কাছেই ফিরে আসতে হবে। তখন আল্লাহর আইন লঙ্ঘনের অপরাধে, আল্লাহর সাথে বিদ্রোহের কারণে জালিমের কাতারে দাঁড়িয়ে যার সামনে জবাবদিহির সম্মুখীন হতে হবে তিনি কে? আল্লাহ এই দিনের ভেতরে সব কিছু দিয়েছেন। যেভাবে এখানে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, বিভিন্ন ইবাদতের কথা বলা আছে, একইভাবে কিভাবে আপনার পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব এই কোরআনের ভেতরে আছে না নাই? কারণ এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এটি হলো মানুষের জীবন পরিচালনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধান। যা দরকার সব আছে। এজন্য তো আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এই কিতাবে বাদ দেওয়া হয় নাই। এখন আল্লাহর দেওয়া এই পূর্ণাঙ্গ বিধান বাদ দিয়ে যারা নিজেরা আইন রচনা করবে অথবা নিজেদের বানানো তরিকায় সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। আল্লাহ বলেছেন এই জমিন বানালাম আমি, এই জমিন কিভাবে চলবে এটা ভালো জানেন কে? এজন্য আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। আসমান কার? জমিন কার? তো এই জমিনের উপরে কি আইন চলবে আমার বাপদাদার, কারো স্বামীর, কারো চাচার, কারো বাবার? তো জমিন যদি আল্লাহর হয় এই জমিনে আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? এখন আল্লাহর আইন সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কি আল্লাহর আইন দেওয়া নাই? আমরা অনেকে মনে করি এটা শুধু নামাজ রোজার কিতাব। না, এখানে ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধিও আছে না নাই? এখানে সব আছে। কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলে তার শাস্তি কি হবে? কোরআনে আছে না? আছে। যে ব্যক্তি হত্যা করবে তার শাস্তি হলো কোরআনের ভাষায় মৃত্যুদণ্ড। কোনো ব্যক্তি কারো অঙ্গহানি করলে কিসাসের বিধান আছে, অনুরূপ তারও অঙ্গহানি করা হবে। তারপরে কোনো ব্যক্তি যদি চুরি করে প্রমাণিত হয়, বিধান আছে তার ডান হাত কেটে দিতে হবে। কোনো ব্যক্তি বেবিচার করলে, জিনা করলে, সে যদি অবিবাহিত হয় 80টা বেত লাগাতে হবে, 1 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। বিবাহিত হলে রজম করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কেউ যদি মদ পান করে তাহলে তার জন্য ইসলামে শাস্তি আছে না নাই? তার জন্য 80টা বেত্রাঘাতের বিধান
আছে। কেউ যদি কারো ব্যাপারে অপবাদ দেয়, অপবাদ দেওয়ার পরে 4 জন সাক্ষী আনতে না পারে, তাহলে অভিযোগকারী এবং সাক্ষীগণ, মিথ্যা সাক্ষীগণের প্রতিও 80টা বেত্রাঘাত দিতে হবে। এভাবে কেউ যদি মুরতাদ হয় তার জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। এইরকম করে সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন দিয়ে আল্লাহর কোরআনকে একেবারে পূর্ণাঙ্গ যিনি করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আপনারা কি করেছেন? আজকে সংক্ষিপ্ত কথাই শুনে যান, অল্প কথা, এর ভেতরেও বরকত থাকে যদি আপনি মনোযোগ সহকারে বলতে পারেন, শুনতে পারেন। আল্লাহ সব দিলেন, আল্লাহ এটা দিয়েছেন আপনার আপনার ইবাদত বন্দেগী যেভাবে এই কিতাবের আলোকে চলবে, আপনার সমাজ, আপনার রাষ্ট্র এই কিতাবের আইন দিয়ে চলবে। আপনি কি করলেন? এই কিতাবকে বাদ দিলেন, বাদ দিয়ে সমাজ রাষ্ট্র নিজের আইনে চালালেন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রে নিজের আইন প্রতিষ্ঠা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে যে ব্যক্তি মূর্তি পূজা করে, সে যেমন মুশরিক, আল্লাহর আইনের বিপরীতে আইন যে প্রণয়ন করে সেও মুশরিক। আপনি বলবেন হুজুর এটা কোন প্রকারের শিরক হয়? শিরকের অনেক ধরন আছে। আর শিরক ফিত তাওহীদ, একত্ববাদে শিরক করে। যেমন কেউ যদি এক আল্লাহ বাদ দিয়ে আরো কারো সামনে মাথা নত করে আরো কারো ইবাদত বন্দেগী যে কোনো কায়দায় করে, তো সে তাওহীদের ভেতরে শিরক করল। আর শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম বা গুণাবলিতে যে গুণ আল্লাহর আছে ওই গুণে অন্য কাউকে গুণান্বিত করা, এটা আবার আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহ যেটা দিতে পারেন, এটা অন্য কেউ করতে পারে বা দিতে পারে বলা বা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। তারপরে আশিরক ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক করা। কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেয়, হোক সে জীবিত বা মৃত, সে আল্লাহর ইবাদতে শিরক করছে। অথবা আশিরক ফিল উলুহিয়া, অর্থাৎ ইবাদত এবং সার্বভৌম ক্ষমতার মধ্যে শিরক করা। আজকে আপনার দেশে শিরক কোথায় হয় আপনাকে দেখাই, রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে শিরক হচ্ছে আপনাকে কয়েকটা উদাহরণ দিই। বলেন তো, আপনাদের এই চকরিয়ায় যদি 17 বছরের একটা ছেলে 15 বছরের একটা মেয়েকে বিয়ে করে, আপনাদের দেশের আইনে এটা ভালো কাজ না অপরাধ? কথা বলেন। এটার নাম হলো বাল্যবিবাহ। যে হুজুর বিয়ে পড়াবে, হুজুর সুদ্ধা জেলে ঢুকবে। কিন্তু আপনারা আমাকে বলেন তো, এটা কি আল্লাহর আইনে অপরাধ? তাইলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করে দিল। এখন 17 বছরের ছেলে যদি 15 বছরের মেয়েকে নিয়ে লাউতলা, ঝাউতলা, বটতলা, গাছতলায় বুট খায়, বাদাম খায়, একটা খাওয়ায় দেয়, হাত ধরে হাঁটাহাঁটি করে, কবুতরের জোড়ার মতো বসে ঢলাঢলি মাখামাখি করে, এটা আল্লাহর আইনে অপরাধ, হারাম। কিন্তু আপনার দেশের আইনে পারি না। আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো হারাম। আবার আল্লাহ ওই বিয়েকে করেছেন হালাল, আপনার দেশের আইন করলো। এটা কি? এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। এই অধিকার কে দিয়েছে আপনাকে? আল্লাহর আইনের বিপরীতে আপনি আইন তৈরি করবেন? আল্লাহর আইনের বিপরীতে আইন তৈরি করে কিংবা ওই আইন প্রতিষ্ঠার আন্দোলনে যে ব্যক্তি সামিল হয়, সে ব্যক্তি ক্ষুধাদ্রোহী, সে ব্যক্তি ফেরাউনের উত্তরসূরি। কারণ ফেরাউন, নমরুদ, আবু জেহেলরা তো নিজেদের তৈরি করা মত পথ আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, আর তাদের বিপরীতে আল্লাহর নবীরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠায় নিজেকে লিপ্ত রাখবে, নিজেকে সামিল রাখবে, সে ব্যক্তি ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতোই ক্ষুধাদ্রোহী হয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহর বিধান দিয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা, এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যদি কোনো সমাজে সেটা প্রতিষ্ঠা না থাকে, তাহলে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা ওই জনপদের মুসলমানের জন্য দায়িত্ব। কিন্তু ওই চেষ্টাটুকুনো যদি সে না করে, তাহলে মুসলমান হিসাবে সে তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারল। আল্লাহর আইন যে সমাজে থাকবে, ওই সমাজে কোনো অন্যায় থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। অমুসলিম যারা আছেন তারা তাদের পূর্ণাঙ্গ অধিকার
পাবে, অমুসলিমরা সেখানে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারবে। আমার দেশে অনেক অমুসলিম ভাই বোনেরা আছেন, তারা মনে করেন যে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের কি হবে? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে আপনারা তখন আরও ভালো থাকতে পারবেন, কারণ অমুসলিমের অধিকার কি হবে সেটাও এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনারা তখন আরও ভালো থাকবেন, আরও ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবেন। ইদানিংকালে আপনাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র অপচেষ্টা করছে। এই অপচেষ্টায় আপনারা এই ফাঁদে পা দিবেন না। এই এলাকায় আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, মুসলমান আছেন, আমরা সবাইকে অনুরোধ করব এদের উস্কানিতে, এদের ফাঁদে পড়া যাবে না। এই যে ইসকন নামে আমাদের দেশে একটি সংগঠনের কর্মকাণ্ড আপনারা দেখছেন, ইসকন এটা শর্ট ফর্ম, এটার পূর্ণাঙ্গ নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। বলা হয় এটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন, কিন্তু আসল কথা হলো এটা হিন্দুত্ববাদী কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা হলো হিন্দুত্ববাদী লেবাস ধারণ করা ইহুদি একটি সংগঠন। এর হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে, কিন্তু এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এটা হলো তার পুরা নাম। ওই প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভু নিয়ে তার অনুসারী অনেকেই ব্রহ্মচারীর নামের শেষে প্রভু ব্যবহার করে। এদের একটা চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো। সনাতনী হিন্দু ধর্মের ভাই বোনদের সাথে এই ইসকনওয়ালাদের অনেক চিন্তা চেতনার অমিল আছে, এটা তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এমনকি ভূমি দখল, জবরদখল, লুটতরাজ, হানাহানি, যৌন নিপীড়নের অভিযোগ এই ইসকনওয়ালাদের উপরে আছে। আমার বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব ধর্মের মানুষ এখানে মিলেমিশে বসবাস করি, সম্প্রীতি মেনটেন করে, সম্প্রীতি রক্ষা করে আমরা এই দেশে যুগ যুগ ধরে বসবাস করছি। আমরা কেউ কারো সাথে কোনো সংঘাতে জড়াই না, কেউ কারো সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা, হানাহানি, মারামারিতে লিপ্ত হই না। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ভারতে যেমন সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময় হয়েছে, এ ধরনের দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে এই উগ্রবাদী, জঙ্গিবাদী, এই চরমপন্থী সংগঠন ইসকন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপচেষ্টা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে রুখে দেওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা কাজ করছে। এই যে চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। তো তিনি যদি নিরপরাধ থাকেন তো আইনিভাবে মোকাবেলা করে তিনি খালাস পাবেন, জামিন পাবেন, কোনো অসুবিধা আছে? কিন্তু তার অনুসারীরা যেভাবে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করল, এর মাধ্যমে তারা প্রমাণ করে যে তারা আসলে বাংলাদেশের শান্তি চায় না, অশান্তি সৃষ্টি করতে চায়। তারপরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি কি দিল? আইনজীবী হত্যা হয়েছে, তারা একটুও নিন্দা জানায় নাই, একটুও তারা এটার ব্যাপারে মর্মাহত হয় নাই, বরং চিন্ময় কুমারের ব্যাপারে তারা বিবৃতি দিয়েছে তাকে দ্রুত ছেড়ে দিতে হবে। আপনারা বিবৃতি দিতে পারতেন এভাবে, আইনজীবী হত্যা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যাকে গ্রেফতার করা হয়েছে যদি তিনি নিরপরাধী হন তাহলে সুষ্ঠুভাবে বিচার করে তাকে খালাস দেওয়া হোক, এরকম কথা বলতে পারতেন। না বলে যেভাবে আপনারা উস্কানি দিলেন, আপনাদের উস্কানি আর বিবৃতি প্রমাণ করেছে আপনারা আসলে সন্ত্রাস আর জঙ্গিবাদের মদতদাতা। আপনারা এরকম বিবৃতি দিলেন কেন? বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আপনাদের কি বিশ্বজিতের নাম মনে আছে? তো বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন আপনাদের বিবৃতি কোথায় ছিল? ওই যে বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে পিটানো হয়েছিল, ওই যে আরেক মহিলা কি জানি নাম, নিপুণ, তারে যখন পিটানো হলো তো আপনাদের বিবৃতি তখন কোথায় ছিল? হঠাৎ করে চিন্ময়ের ব্যাপারে এত প্রেম উতলিয়ে পড়লো কেন? আমরা বুঝতে পারছি
আমরা বুঝতে পারছি এই দেশে আপনারা অশান্তি সৃষ্টির জন্য যে অপচেষ্টা করছেন, এটা আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। ওই যে ভারতীয় আরেকটা চ্যানেল আছে দেখবেন, রিপাবলিক বাংলা, একটা লোক দেখবেন ব্যাঙের মতো লাফায়, তার নাম কি জানি, হ্যাঁ, ময়ূক না ময়ূর, মহিপাল, যেটাই হোক, দেখবেন ব্যাঙের মতো লাফায় 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 বলে বাংলাদেশের মানচিত্র সামনে এই যে এই যে এই যে এই যে এই চট্টগ্রাম, এটাকে যদি হাসিয়েন না, হাসানোর জন্য বলছে না, এটাকে যদি দখল করা যায় এই হবে ওই হবে। আরে মহিপাল আর ময়ূক পাল, আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে এই 56,000 বর্গমাইলে থাকা 20 কোটি বাংলাদেশের জনগণ তোমাদেরই কুনজরকে মোকাবেলার জন্য কোনো বদনজর দিলে চোখ কিন্তু উপড়ে ফেলবে। এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা গুজরাট নয়, এটা 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমির উপরে আসতে হলে 20 কোটি মুসলমানদের রক্তের উপরে পাড়া দিয়ে তারপরে আসতে হবে। ওরা মনে করেছে আমাদের পপুলেশন বেশি, জনসংখ্যা বেশি, মিলিটারির সংখ্যা বেশি। পাগলের দল, তোদের সব বেশি, তোদের সব আছে, তোদের একটা জিনিস নাই, সেটা আমাদের আছে। সেটা কি? তোদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। এই ঈমানের পাওয়ার জানিস তোরা? এই ঈমানের পাওয়ার হলো এমন, আমরা তো 313 জন বদরি সেনা ঈমান নিয়ে 1000-এর মোকাবেলা করে সবাইকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে দিয়ে ইসলামের পতাকা উড়িয়েছে। সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো। হুদাই কানের কাছে এসে খুচাকুচি করলে সিংহের যদি ঘুম ভাঙে, মুসলমান সিংহের জাতি, 14 কোটি মুসলমানকে এত ভীতু মনে করো না। খুচাকুচি করার চেষ্টা করা হলে আর আমার দেশের মানচিত্রকে ভাগ করার চেষ্টা করা হলে তোমাদের মানচিত্র খণ্ড খণ্ড টুকরা টুকরা হবে, দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে। ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি, ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি। জি, সম্মানিত উপস্থিতি, আজকে আমার মনে বহু কথা ছিল, কিন্তু সুযোগ তো পাইলাম না। আপনারা 4 তারিখে আসিয়েন, এখানে নাকি পাশে কোথায় মাহফিল আছে, সেখানে জমানো সব কথা বলবো ইনশাআল্লাহ। এই সীমান্তে এসে আমাদেরকে আবার হুমকি দেয়, সীমান্ত অবরোধ করবো, কোনো পণ্য দিব না। তো না দিলে নাই, আমাদেরকে কি ভিক্ষা দাও নাকি? আমরা টাকা দেই, তার বিনিময়ে দাও। তুমি না দিলে আমার কি? তোমাদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার তো বাংলাদেশে। এমনি নাই তোমাদের টয়লেট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না, এর মধ্যে যদি ব্যবসা বাণিজ্যে ধস নামে তো পরে যে কি হবে আল্লাহ ভালো জানে। প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে যদি প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান, 20 কোটি জনগণ এই দেশে এটা বরদাস্ত করবে না। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধের উত্তরসূরি যুবক তরুণরা তো এখনো আছে। কি চট্টলার ভাইয়েরা জানেন তো, চট্টগ্রামের মানচিত্রতে দেখায় এই ময়ূখ পাল না মহিপাল, দেখছেন না কেমনে ব্যাঙের মতো লাফায়? দেখছেন? তোর বাপ দাদার দেশ নাকি এটা তুই দখল করবি? এই ভারতীয় উপমহাদেশ, এটি ছিল মুসলমানদের দেশ। ইতিহাস পড়ে দেখেন, আমরা সন্ত্রাসী জাতি না, জঙ্গি না। শত শত বছর ভারতবর্ষকে শাসন করেছে মুসলমানরা। যদি অন্য ধর্মের প্রতি আমাদের সহিষ্ণুতা, সহমর্মিতা, সম্মান, ভালোবাসা না থাকতো, উপমহাদেশে একজন অমুসলিম থাকতে পারত না। আসলে বড় আশ্চর্য লাগে আর হাসি পায় যখন সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা শুনবেন। ওই যে চোর যখন চোরের বিরুদ্ধে কথা বলবে তখন হাসি পায় না? আচ্ছা আপনারা বলেন তো, ভারতে মাইনরিটি, সংখ্যালঘু কারা? বলেন, জোরে বলেন, কারা? সেখানে কি মুসলমানরা খুব আরামে আছে? এই তো গত 3-4 দিন আগে 4 জন ভাইকে মসজিদে হত্যা করা হয়েছে, জানেন আপনারা? কাশ্মীরের অবস্থা কি ভালো? ওই যে তাবরিদ ছেলেটার কথা মনে আছে?
জয় শ্রীরাম না বলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই মুস্কান নামে মেয়েটার কথা মনে আছে আপনাদের? মুসলমানরা সেখানে আরামে নাই। আমার দেশে হিন্দুরা জামায়াদরে আছে, জামায়াদরে থাকবে। কেন? এখানে যত হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা শুনে রাখেন, বা মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, মায়ের কুলে শিশু যেমন নিরাপদ, এই 90% মুসলমানের দেশে আমার হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে নিরাপদ। ওদের মতো উগ্রতা আমাদের ভেতরে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যে আশেপাশে হিন্দু ভাই বোনেরা বসবাস করে, আপনারা কি তাদের উপর নির্যাতন করেন? যারা করবে এ মুসলমান নয়, এ কি নয়? ইসলাম কি আমাকে এটা শেখায়? হিন্দু ভাই বোনরা আজকে শোনেন, আমাদের ধর্ম এরকম নয়। আমরা উগ্রবাদে, চরমপন্থায়, জঙ্গিবাদে বিশ্বাস করি না। দেখেন তো, তারা যে সম্প্রীতির কথা বলে ভারত, এদের মুখে কি সম্প্রীতির কথা মানায়? তারা আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে। আমার দেশের হিন্দু ভাই বোন পারলে চ্যালেঞ্জ করলাম আমি, আপনারা অভিযোগ করে দেখান তো, আপনাদের কোনো একটা মন্দির দখল করে আমরা মসজিদ বানিয়েছি, আপনারা দেখাতে পারবেন? বলেন পারবেন? আমি চ্যালেঞ্জ ঝুলাতে হবে। তার পাশাপাশি জঙ্গিবাদী, উগ্রবাদী, চরমপন্থার কাজে শামিল থাকার কারণে এই উগ্রবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। এরা আমার সনাতনী ভাই বোনদের অনেকের বাড়িঘর দখল করেছে। আমার বাড়ি সিলেটে, বাংলাদেশে ইসকনওয়ালাদের সবচেয়ে বেশি আস্তানা হলো সিলেটে, আর দ্বিতীয়ত এই চট্টগ্রামে। এদের কারবার আমরা দেখেছি, দেখে দেখে বড় হয়েছে। আমরা ইসকন এবং ভারতীয় RSS এর গুন্ডা এবং যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমি সতর্ক করছি। আবু সাইদের উত্তরসূরি, শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধের উত্তরসূরি তরুণ ছেলেরা, এই জেনজি এর ছেলেরা কিন্তু ঘুমায় যায় নাই। আগের ফেরাউনও এই যুবক তরুণ ছাত্রদের সামনে টিকতে পারে নাই। কোনো অপশক্তি এদের সামনে দাঁড়াতে চাইলে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে। আপনাদেরকে দুটো বিষয়ে আমি সতর্ক করছি। এক, অমুসলিম ভাই বোনদের ব্যাপারে সচেতন হবেন। এই ঘটনাকে কেন্দ্র করে, এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, এটাকে কেন্দ্র করে অত্র এলাকা বা বাংলাদেশের কোথাও কোনো হিন্দু ভাই বোনদেরকে গালিগালাজ করবেন না, তাদের উপর চাপ প্রয়োগ করবেন না, তাদের উপর কোনো নিপীড়ন নির্যাতনের চেষ্টা করবেন না, খবরদার। কারণ অপরাধী একজন হতে পারে, যে অপরাধ করেছে সে শাস্তি পাবে। তাই বলে আমার অন্যান্য ভাই বোনরা কি অপরাধ করলো, এটা একটা উস্কানিতে পা দিবেন না, এই ফাঁদে পড়বেন না। ওরা চায় হিন্দু মুসলমান কি লাগাতে। এখানে হিন্দু ভাই বোনরা যদি বাহির থেকে শোনেন, আপনাদেরকেও আমি অনুরোধ করে যাই, এদের ফাঁদে পড়বেন না, খবরদার। আমরা যেভাবে মিলেমিশে আছি, আমরা মিলেমিশে থাকব ইনশাআল্লাহ। হিন্দু ভাই বোনরা মন্দিরে যাবে, মুসলমানরা মসজিদে যাবে, আমরা আমাদের দিন পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে। এই দেশে সবাই নিরাপদে নির্বিঘ্নে তারা তাদের নিজেদের ধর্ম পালন করবে, এটা তার রাষ্ট্রীয় এবং সাংবিধানিক অধিকার। এই অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে। সুতরাং আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলছি, আপনারা এদের ফাঁদে পা দিবেন না। পাশাপাশি আপনাদেরকেও বলছি, আপনারা এদের ফাঁদে পা দিবেন না। এরা চায় কি? এরা চায় বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাক, দাঙ্গা লেগে যাক। এই যে বিভিন্ন জায়গায় সীমান্তে এসে তারা উস্কানি দিচ্ছে। তারপরে আপনারা জানেন কিনা, আজকে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে, জানেন কিনা এটা? চিন্তা করেছেন, একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো ওই দেশের উপরে হামলা করা। আমি আমার দেশের হিন্দু ভাই বোনদেরকে বলছি না, আপনারা তো আমাদের দেশের নাগরিক, এই দেশের প্রতি কি আপনাদের দায়িত্ববোধ নেই? আছে তো।
এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি, আপনাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র। আমরা কে হিন্দু কে মুসলিম এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় হলো আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী। আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ যেমন হিন্দুর, এই বাংলাদেশ তেমন মুসলমানের, তেমনি মাইনরিটি হিসাবে যারা খ্রিস্টান বৌদ্ধ আছে সবার বাংলাদেশ এটা, ঠিক কি না? এই দেশের বিরুদ্ধে যদি কোনো অপশক্তি ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমরা কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান এটা ভুলে গিয়ে আমরা এই দেশের নাগরিক হিসাবে সকল অপশক্তি আর ষড়যন্ত্রকে এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিতভাবে আমরা তা মোকাবেলা করব, রুখে দিব ইনশাআল্লাহ। আমি যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমার কথাগুলো কি বুঝতেছেন সবাই? মনে রাখবেন এটা একটা ট্র্যাপ, এটা একটা ফাঁদ, এটা একটা এই ফাঁদে পড়া। আমি শুনেছি আপনাদের এলাকায় হিন্দু ভাই বোনরা আছেন, তাদের সাথে কি আপনারা খারাপ আচরণ করবেন? বরং তাদেরকে আপনারা ভালোবাসবেন, তাদের অধিকার তাদের সম্মান প্রতিষ্ঠায় আপনারা কাজ করবেন। ওদের ওদের ওই RSS এর গুন্ডা গুজরাটের গুন্ডাদের খপ্পরে হিন্দু ভাই বোনরাও পড়বেন না, আমার মুসলিম ভাই বোনরাও পড়বেন না। এই বিজেপি নরেন্দ্র মোদী শাসিত এই বিজেপি সরকার ভারতবর্ষে মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েছে। আমি এদেরকে বলি কি এরা নিমুখ হারামের দল। কেন? এই যে 47 পর্যন্ত পাকিস্তান ভারত বাংলাদেশ সব তো একসাথে ছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেল পাকিস্তান আর বাংলাদেশ। এর আগে ব্রিটিশ পিরিয়ড চলল, তার আগে মুঘল আমল চলল, এখানে মুসলমানরা শাসন করলেন। এই ভারতের কিন্তু সব ঐতিহ্য সকল স্থাপনা সব কিন্তু মুসলমানদের হাতে করা। এই যে আগ্রার তাজমহল আছে না, তারপর দিল্লির কুতুব মিনার, শীষ মিনার, আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে আরো 8-9 বছর আগে এগুলা গিয়ে দেখে এসেছি আর আমার পূর্বপুরুষদের স্মৃতি মনে করেছি। আহা, গোটা ভারতকে আমার পূর্বপুরুষরা সাজিয়েছে। এই যে আগ্রার লাল কেল্লা আছে না, লাল কেল্লা দেখে এসেছি সব, কুতুব মিনার, শীষ মিনার, দিল্লি শাহী জুমা মসজিদ আছে না, তারপরে এই যে আগ্রার তাজমহল। এক কথায় ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা এগুলো সব আমাদের পূর্বপুরুষ মুসলমানদের হাতে গড়া। আমি আজকে জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আমাদের পূর্বপুরুষরা কতটা পরধর্ম সহিষ্ণু ছিলেন। তাদের আমলে তারা কোনো মন্দির দখল করে মসজিদ বানান নাই, কারো কোনো অমুসলিমের গায়ে হাত তুলেন নাই। কিন্তু এই নিমুখ হারামের দল এটা 47 থেকে তারা তাদের দেশে তারা দেশ চালাচ্ছে, হিন্দুরা ওই দেশকে পরিচালনা করছে। এই 47 থেকে 24 কত বছর হয়? এদিকে 74, ওদিকে 3, তাই না? 77 বছর। 77 বছরে তারা কি নিমুখ হারামিটা করলো। এখানে মাইনরিটি হিসাবে যারা মুসলমান আছে আপনারা জানেন সেখানে তাদের উপরে কত নির্যাতন। আর এই যে ইসকনওয়ালা তারা বলে কি গু হত্যা মহাপাপ, আর যেভাবে তারা মানুষ খুন করে তাদের কর্মকাণ্ড দেখে মনে হয় যে মানুষ হত্যা বড় পুণ্যের কাজ, ঠিক না ঠিক? আমরা বলবো এই ইসকনওয়ালাদের ফাঁদে আমরা কেউ যেন পা না দেই। আল্লাহ এই জাতিকে এই দেশকে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আপনারা ভয় পাবেন না, ভয় পাবেন না। আমরা সবাই যদি সচেতন থাকে, আমার বিশ্বাস এই দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, সচেতন আছে। ঐক্যবদ্ধ থাকলে আমাদের এই ঐক্যের শক্তির সামনে যে অপশক্তি আসবে এই অপশক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না, বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। এজন্য ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশ রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দেন। আমি বলছিলাম যে এই বাংলাদেশকে যদি আমরা, আমাদের এই দেশকে যদি একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, তাহলে এখানে আল্লাহর আইনের বাস্তবায়ন আর সৎ লোকের শাসন এর কোনো বিকল্প। এই যে আমরা 71 সালে স্বাধীনতা পেলাম, 2024 পর্যন্ত আজকে 54 বছর হয়ে গেল। বাংলাদেশ
সুখী এবং সমৃদ্ধশালী দেশ করার কথা সবাই বললেও এখন আমরা ওই জায়গাতে যেতে পারি নাই। কেন পারি নাই? আমার দেশে সম্পদ আছে, সবই আছে, কিন্তু আমার দেশে একটা জিনিসের বড় অভাব। সেটা কি? আমার দেশে সৎ এবং আমানতদার নেতৃত্বের বড় অভাব। যারাই নেতৃত্ব পায়, ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার আগে কি বলে যে বাংলাদেশের ভাগ্য, মানুষের ভাগ্য বদলে দিব। ক্ষমতা পাওয়ার পরে দেখা যায় মানুষের ভাগ্য বদলায় না, তাদের জুতা পাল্টায়, তাদের ড্রেস বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়। বাংলাদেশের মানুষের ভাগ্য আর বদলায় না। এই বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাতে হলে চোর, ডাকাত, সন্ত্রাস আর চাঁদাবাজ নয়, কুরআনওয়ালা লোকদের হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দিতে হবে। আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেব যদি শুক্রবারে জুমার দিনে ওয়াজ করেন, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে চলবে। সভাপতি সাহেব বলবেন হুজুর আমি রাজি আছি, সেক্রেটারি সাহেবও বলবেন হুজুর আমি রাজি আছি, মুসল্লিরাও বলবে হুজুর আমি রাজি আছি, কেউ কোনো দ্বিমত করবে না। কিন্তু হুজুর যদি পরবর্তী পয়েন্টে বলেন যে আমাদের মসজিদ যেমন কোরআনের ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে চলবে, ঠিক একইভাবে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ এবং দেশ চলবে। একটু আগে যারা ঠিক ঠিক বলেছিল এদের মধ্যে বেশিরভাগের চেহারা তখন কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। বুঝলাম না? একটু আগে আল্লাহর আইন মসজিদে চাইল, সমাজে আর রাষ্ট্রে আল্লাহর আইন চায় না। এর কারণ কি? এটা চায় না কেবল তারা যারা ইমানের লেবাস ধরে মুনাফিকির বেশ ধারণ করে আছে, কেবল তারাই এটা চায় না। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, তারা রডের জায়গায় বাঁশ ঢুকাইতে পারবে না, চুরি চামারি করতে পারবে না, বদমাইশি করতে পারবে না। এই জন্য ইমানের বেশ ধরে মুনাফিক যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তারা। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইনের প্রয়োজনীয়তা কতটুকু আমি আপনাদেরকে বলি। আমি যদি আপনাদের সবাইকে আজকে বলি মাদক বন্ধ করেন, জুয়া বন্ধ করেন, সবাই নামাজি হয়ে যান, এভাবে যদি বিভিন্ন কথা বলি, এখানে দেখা যাবে কিছু মানুষ প্রভাবিত হয়ে হয়তো পরিবর্তন হবে, কিন্তু সামষ্টিক কোনো পরিবর্তন আসবে না। এই কোরআন ওয়াজ মাহফিলের মঞ্চে থাকার পাশাপাশি যখন পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, বঙ্গভবনে থাকবে, তখন এর ফলাফল হবে কেমন? আমরা ওয়াজ করে যেটা সমাজে শতভাগ বাস্তবায়ন করাতে পারি নাই, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, হুকুমতের জায়গায় এই কোরআন থাকলে ক্ষমতা দিয়ে অর্ডার করে করে সমাজের অন্যায় বন্ধ করে দিয়ে অপরাধকে নির্মূল করা সম্ভব হবে। তাহলে বোঝা গেল কোরআন শুধু মসজিদ, মাদ্রাসা আর মাহফিলের মঞ্চ নয়, বরং এই কোরআনকে হুকুমতের জায়গায় নিয়ে যাওয়া এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। পৃথিবীর সমস্ত নবীরা তাই করেছেন, আল্লাহর বিধানকে তারা বাস্তবায়ন করেছেন। আমার আপনার নবীও তো তাই করলেন। মদিনার রাষ্ট্র তিনি পরিচালনা করলেন কত বছর? জোরে বলেন, 10 বছর। আমরা আল্লাহর নবীর অনুসরণে অনুসৃত হয়ে আমরা আল্লাহর বিধান ব্যক্তি জীবনে মানার পাশাপাশি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার আপ্রাণ প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনব, না থাকলে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। জি আচ্ছা, এখানে